গত কয়েকদিন আগে আমি এখানে আপনাদের দেওয়াননগর এসেছিলাম। ওই দেওয়াননগরে মাহফিল আলোচনা করেছিলাম। রাতে যখন বাড়িতে গেলাম, আমার একজন প্রবাসী ভাই ফোন দিছি। ফোন দিয়া কয়, হুজুর আজকে আপনার লাইভের মধ্যে ছিলাম, আপনার আলোচনা শুনেছি, আপনাকে আমি ফোন দিলাম দোয়া করার জন্য। হুজুর আমি বিদেশে আছি, আমার আব্বা নাই আম্মা নাই, আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। কয় হুজুর যদি একটু সময় হয় আমার একটু গল্প আপনাকে বলতে চাই। আমি কই বলেন, কোনো সমস্যা নাই, কারণ আমার একটা অভ্যাস, যত রাত্রে যাই ফজরের নামাজ যখন কানের মধ্যে আজান আসে তখন আমি ঘুমাই। আমি বললি ভাই সমস্যা নাই, আপনি বলতে পারেন। কয় হুজুর আমি আমার বাবা মার সবার ছোট সন্তান, আমার ভাই ছিল 5 জন। ওই ভাইয়েরা প্রথম ভাই বিবাহ করেছে, বিবাহ করে আলাদা হয়ে গেছে। দ্বিতীয় ভাই বিবাহ করেছে, তিনিও কয়েকদিন পরে আলাদা হয়ে গেছে। তৃতীয় নম্বর ভাইটাও বিবাহ করেছে, তিনিও আলাদা হয়ে গেছে। চতুর্থ নম্বর ভাইটাও বিবাহ করেছে, আলাদা হয়ে গেছে। এখন ভাইয়েরা মিলে বাবা মা আছে, বাবা মারে পালে। আমি তো বেকার, সবার ছোট মানুষ, আমি কাজ কাম করি না, মা বাবা আদর যত্ন করে আমাকে ফালে। হুজুর গো, বাবা যে ঘরে খায়, মা যে ঘরে খায়, যে ভাইয়ের ঘরে খায়, আসার সময় নিজেরা খায়, খাইয়ে আমার জন্য কিছু খানা নিয়ে আসে। হুজুর 4 ভাই যখন বিয়ে করে ফেললো, আমাকে আমার মা কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়েছে, স্বর্ণ অলংকার দিয়ে কয় পুত্রে এগুলা বিক্রি করে তোর বাবা কিছু টাকা দিবে, টাকা দিয়ে বিদেশে যা। কয় হুজুর আমার স্বর্ণ বিক্রি করলাম, বাবা কিছু টাকা ইনকাম করে টাকা দিল আমারে জোগাড় করে। বাবা কয় পুত্রে বিবাহ যে এখনো করো নাই, তোমার তো ভবিষ্যৎ আছে, যাও বিদেশে যাও, বিদেশে ঘুরে এসে তুমি একটা ঘর করবা, বিল্ডিং বানাইবা, তারপরে তুমি বিয়া করবা। এখন তুমি যদি বিয়া করো তুমি নিজে বেকার থাকবা, কই খাইবা কি? হুজুর মা বাবার কথা শুনে চলে গেলাম বিদেশে। বিদেশে যাইয়া ভালোই সমস্যা, ভালোই আমার মা বাবার দোয়ায় ভালোই চলতেছিলাম। আমি আমার মাকে মোবাইল কিনে দিলাম, ডিউটি থেকে এসে মা আমারে ফোন দেয়, আমিও মারে ফোন দিই। হুজুর গো 6 মাসের মাথায় আমি একদিন রুমের মধ্যে এসে দেখি মোবাইলের মধ্যে অসংখ্য ফোন আছে। যারা আমাকে দুদিন ফোন দেয় নাই তারাও আমারে ফোন দিছে। হুজুর মা দিয়ে যে নামটা সেভ করলাম ওই নামটার মধ্যে আমি ফোন দিছি। ফোনটা দিতে দেরি, বাড়িতে দেখি কান্নার রোল পড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বড় ভাই মোবাইলটা নিয়ে বাইরে। ও ভাই, যখনই মারে ফোন দিতি মা কথা কইতো, আজকে আর কারে মা ডাকবি? আজকের পর তো মা তোর কথাও শুনবে না, মা তো আমাদের নাই। হুজুর গো, প্রথম আমি বুঝতে পারি নাই আমার মাঝে নাই, আমার কথাটা ভাইয়ের ক্লিয়ার বুঝি নাই। হুজুর আমার ভাই যখন আমার মার চেহারার মধ্যে মোবাইলটা রাখছে, রাখতে দেরি আমি মনে করছি মা ঘুমাইতেছে। ওই পাশ থেকে ভাইয়ে ডাক দেয়, গো ভাই রে, আজকে আমার মা জীবনের তোরে এমন ঘুমাইতেছে, আর কখনো জাগ্রত হবে না। ভাইরা রে, এই জায়গার মধ্যে 3 দল মানুষ আছেন। একদল আছেন আব্বা নাই, আর একদল আছেন আম্মা নাই, আর একদল কপাল পোড়াল, এই পাগলের মাও নাই বাবাও নাই। যার মা বাবা নাই সে জানে রে মা হারানো ব্যথা কত কঠিন, বাবা হারানো যন্ত্রণা কত কঠিন। আল্লাহ সে দেখো না, এই গৈনকালী গ্রামে অনেকে মা হারাইয়া বাবা হারাইয়া চোখের পানিগুলো ছাইরা দিছে রে আল্লাহ, জানি না রে ভাই। ওই বিদেশে বিরাজ্য গেলে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে খবর পাওয়া যায়, কিন্তু এই আশেপাশে যারা মা শুইছে, যাদের বাবারে আপনারা শোয়াইছেন, অনেক সন্তান আছেন 5 বছর আগে মা হারাইছেন, 10 বছর আগে মা হারাইছেন, 20 বছর আগে মা হারাইছেন। মার মায়াটা অন্তরে লাগার সাথে সাথে
কলিজাটার মানে না, চোখের পানি ছেড়ে দিছেন। কয় হুজুর আমি জানতাম না, মা যদি চলে যাইতো বুঝতাম, আমি জীবনও বিদেশে আর আসতাম না হুজুর। হুজুর গো, মা আজকে নাই বুঝি মার মূল্য কত, যারা মা আছে বাবা আছে তারা তো বুঝে না। কয় হুজুর রাতের গভীরে যখন বাড়িতে আসতাম, মা রে মা কইয়া ডাক দিলে মা দরজাটা খুলতো। কইতাম মা গো মা আপনি ঘুমান না কেন? কয় ভূতেরে তুই তো আমার নারী চিরাদন শেষ সন্তান, তুই কোথায় আছ, কিভাবে আছ? তুই বাড়ির বাইরে থাকলে আমি মার ঘুম হয় না। হুজুর অনেক সময় বকাবকি করতাম, অনেক সময় কইতাম মা তুমি খানা আনছো কি লিগা? আমি তো খানা খেয়ে আসছি। কয় পুত্রে এমন একটা সময় আসবে আমি মা জাগ্রত হইয়া তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করি, কিন্তু এমন একটা সময় আসবে তুই খাইছিস নি এই কথাটা তোর কেউ জিগাইতো না। হুজুর আজকে মার কথা মনে পড়ে আমার কলিজা ফেটে যায়। প্রায় সময় বাড়িতে আমি যখন ডিউটি থেকে আসি রুমের মধ্যে আইসা দেখি আমার ওই রুমমেট গুলো মার লগে হাসি দিয়ে কথা কয়, বাবার লগে হাসি দিয়ে কথা কয়। যুবকেরে অনেকে আছো মারে ধমকাও বাবারে ধমকাও, এখন মা আছে বুঝতো না মা হারানো ব্যথা কত কঠিন। যাদের মা নাই এখন যারা কান্দে তাদেরকে জিজ্ঞাসা করো মা যাদের ছিল। এ বন্ধুরা রে, মা বকাবকি করে এখন তো বুঝো না, বাবা তোমার ভালোর জন্য বকাবকি করে বুঝো না, কিন্তু যখন মা হারাইবা বাবা হারাইবা তখন বুঝবারে ভাই, তখন কইবা মা গো আর জীবনে কোনোদিন আপনারে গরম কথা কইতাম না, আর জীবনে কোনোদিন আপনার জন্য খারাপ ব্যবহার করতাম না। মা গো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় যে মা জননী, দুধ কলা খাওয়াইয়া ফারছেন আমার আমরা রে, আজকে বুঝি শুইয়া গয়াছেন কবরে, কত কষ্ট করছেন আম্মা আমরা রে, কত কষ্ট করছেন আব্বা সংসারে, আজকে বুঝি শুইয়া গয়াছেন কবরে। মাবুদেরি আল্লাহ এই গভীর রাতে দেখো না সন্তান মার জন্য কান্দি, সন্তান বাবার জন্য কান্দি। আমার নবী কয় উম্মত শরহ সুদুর নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি কয় কেউ যদি মার মায়ার অন্তরে লাগাইয়া বাবার মায়ের অন্তরে লাগাইয়া কারা আসুজুবাবে মাসি মাথা পরিমাণ যদি ওই পানিটা হয়, আমার আল্লাহ ফেরেশতারে ডেকে কয় ফেরেশতা যাও রে যাও, ওই গোয়েনকালী মাদ্রা মসজিদের মাঠের মধ্যে মাহফিল হচ্ছে কবরবাসীর স্মরণে, যে মা হারাইছে বাবা হারাইছে, বাবার মায়ের অন্তরে লাগাইয়া মার মার অন্তরে লাগাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিছি। ওই কবর মধ্যে যার মা আছে বাবা আছে, আমার নবী কয় যার মা বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে,
এ গোয়েনকালীর মানুষ যারা এখনো মাহফিলে আসেন নাই, আমার নবী কয় আজকেই মাইকের আবার যতটুকু জায়গায় যায়, একজন খবরবাসীও আজকে এই কবরের মধ্যে নাই। কোথায় তারা? এই মাহফিলের চতুর্পাশে আইসা দাঁড়াইছি। ফেরেশতা ডেকে কয় মা, এই মাহফিলে কেন এসেছ? ফেরেশতাদেরকে মা বাবা কয় ফেরেশতা দুনিয়ার কোনো টাকার জন্য আসি নাই, সন্তানকে টাকার মালিক বানিয়েছি, টাকার জন্য আসি নাই। ঘর দিয়ে গেছি, ঘরের জন্য আসি নাই। জমি দিয়েছি, জমির ভাগের জন্য আসি নাই। আমার সন্তান নেই, ওই মাহফিলের মধ্যে বৈশাখ আমাদেরকে ডাক দিয়া কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কন্যা রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এ বন্ধুরা রে, যাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমার নবী কয় ওই ফেরেশতারা যেই সন্তান মার জন্য বাবার জন্য মার মায়ের অন্তরে লাগাইয়া বাবার মায়ের অন্তরে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিতে দেরি, ওই চোখের পানিটা জমিনে পড়ার আগে আগে ফেরেশতারা বলে কুদরতে হাতে নিয়া যেই মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলে, ওই মা বাবার কবরের মধ্যে বলে পানিটা ছিটাইয়া দেয়। মা বাবা ডেকে কয় ফেরেশতা এটা কোন নদী সাগরের পানি রে? এতদিন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেলাম, আজকে কোন নদী সাগরের পানি এসে নেই আমাদের কবরের মধ্যে ছিটাইয়া দিছ। ফেরেশতা কয় মায়া চেয়ে দেখো না, তোমার সন্তানগুলো ওই মাহফিলের মধ্যে বসে তোমাদের মায়ের অন্তরে লাগাইয়া চোখের বাণী ছাইরা দিয়া তোমাদের জন্য কান্না করতেছে। আমার আল্লাহ ওই চোখের পানিটা জমিনে পড়ার আগে আগে হুকুম দিছে তোমাদের কবরের মধ্যে ছিটাইয়া দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, জানি না কার মা নাই কার বাবা নাই। আজকে যারা এখানে বসেছেন, আপনার বাড়ি তো মা ছিল, বাবা ছিল, আপনার দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল। নাই নাই আমার নানা নাই, নাই নাই আমার নানি নাই। আমার আম্মা কইছে বুদ্রি আমার বয়স যখন 5 থেকে 6 বছর তখন তোমার নানিকে হারাইছি। এ বন্ধুরা রে, আমার নানা গত 15 সালে ইন্তেকাল করেছে। এখন বুঝি নানা যেখানে মাহফিল করত, রাতের যতক্ষণে হইতো বাড়িতে আমাদের বাড়িতে যাইতো, ডাক দিত আমাদেরকে। আমি যখন হইলাম, যেদিন হয়েছি, আমার নানা মাহফিল ছিল ওই রামমন বাজারে, বাংলা বাজার যেটারে কয়। আমার কাকা গেছে, কয় কাকা যাইয়া খবর দিছে আপনার নাতি হইছে। আমার নানা তো ফজরের পরে মাইক ধরে কালেকশন করতেছিল, তখন উনি কইতেছে আল্লাহ আমারে হাসান হোসাইনের মতো 2টা নাতি দিছে। এ বন্ধুরা রে, নানার মায়া নানার মহাব্বত পেয়েছে, এখন বুঝি নানা হারানো ব্যথা কত কঠিন। দাদা নাই, দাদি নাই, দাদা হারাইছি। এই বন্ধুরা রে আমার, আমাদের সবাইকে কবরে যেতে হবে। এই কবরে যাওয়ার আগে ঈমানটা ঠিক রেখে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? নাই নাই 50 বছর আগে আপনি যেই জায়গার মধ্যে আছেন, আপনার দাদা ছিল, দাদার পরে বাবা ছিল, বাবার বলে আপনি মালিক হয়েছেন। কিসের এত মায়া, কিসের এত মোহ? সুদের টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, সুদের টাকা দিয়ে আপনি বিল্ডিং বানাচ্ছেন। দেহ থেকে যখন পরাণ পাখি চলে যাবে, সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা হন না কেন, বিল্ডিং এর মালিক হন না কেন, 3টা কাপড়ে প্যাকেট করে আমাকে আপনাকে কবরে দিতে হবে। আপনি একটু চেয়ে দেখেন না, অনেক মানুষ আছেন এখানে, অনেকের লাশ কাঁধে উঠেছে, আপনার অনেক কাঁধে করে কবর নিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন,
আপনার লাশটাও তো 4 জনে খাটিয়ে করে কবরে নিবে। আজকে আমাকে কবর আলোচনা দিতে বলা হয়েছে, কবর আলোচনা করতে হয়েছে, কোন দিকে বলবো? এখন তো মানুষ নগদে বিশ্বাসী, আমরা তো এখন কবরের চিন্তা করি না, কবরের চিন্তা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? দুনিয়া কাউকে থাকতে দিবে না, 1 সেকেন্ড আগে নয় পরে। এই মাহফিল প্রতিদিন আসে না, বছর একবার আসে। আজকে এই মাহফিল কততম মাহফিল? গত বছর হয়েছে নি? লেখা তো নাই। আছে লেখা আছে? লেখা নাই। কত বছর হচ্ছে? 3 বছর। আচ্ছা যাই, এই মাহফিল 3 বছর হচ্ছে। আচ্ছা এই মাহফিলের মধ্যে এই 3 বছরের শ্রোতা কে কে আছেন একটু হাত তোলেন তো। 3 বছর মাহফিল হয়েছে, মাহফিল আসছেন, চলে গেছেন, আবার মাহফিল আসছেন যে কয়জন? এই যে মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। কেন বললাম? গত 3 বছর আগে আপনারা যে এখানে বসেছেন, বসে না আলোচনা শুনেছেন, আপনাদের আশেপাশে যারা ছিল, এখন একটু চোখটা খুলে দেখেন না, যাকে নিয়ে নামাজ পড়েছেন সামনের কাতারে দাঁড়িয়ে, ওই লোকটা আজকে আমার নাই। কথা বলেন ঠিক কিনা? গত রমজানে বাবাকে নিয়ে ইফতার করেছেন, মাকে নিয়ে ইফতার করেছেন। আজকে রমজান আসতেছে, রমজান আসার আগেই ওই মা চলে গেল কবরে, বাবাটা চলে গেল কবরে। গত মাহফিলে তো আপনার ঘরের মধ্যে আমোদ পড়তে বরপর ছিল, মেহমান ছিল বেশি, মা ছিল, বাবা ছিল। আজকে এমন অনেক ঘর আছে, মাহফিলটা শোনার সাথে সাথে অনেক সন্তানদের চোখে পানি, অনেক মা বাবার চোখে পানি। জিজ্ঞাসা করবেন কেন গো? আজকে তো খুশি হওয়ার কথা, মেহমান আসবে, মাহফিল হচ্ছে এলাকায়। তিনাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনারা বলবে না না না, আজকে খুশি হতে পারি না। আর কারণ কি জানেননি? গত বছর মাহফিলের মধ্যে বাবাকে নিয়ে মাহফিল করেছি, বাবাও তো আমার সাথে মাহফিলে গিয়েছে, মা জনম দুঃখিনী যায় না, মাঝে বসে বসে হুজুরদের আলোচনা শুনেছি। আজকে তো বাড়িতে আমি একা, এই 12 মাসের মধ্যে আবার মা হারাইছি, বাবা হারাইছি। কোনো বাবা আছেন সন্তান হারিয়ে এখানে বসেছেন, 1 বছরের মাথায় অনেক দাদা আছেন নাতিকে হারিয়ে ফেলেছেন। এ বন্ধুরা রে, বোঝা গেল আমাদের এই এলাকা, আমাদের এই দুনিয়াতে থাকার জায়গা নয়, আমাকে আপনাকে একদিন কবরে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা রে, দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী নয়, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দিগি। আজকে টাকা পয়সা ইনকাম করে নিজে সুন্দর বাড়ি গাড়ি করেছেন, যখন দেহ থেকে পরাণ পাখি চলে যাবে, আপনার সন্তান বলবে লাশ, আপনার স্ত্রী বলবে লাশ, আপনার এলাকাবাসী বলবে লাশ। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় প্রবাসীদের লাশ আসেনি? আসে না? মনে হয় অনেক সন্তান বিদেশে যান মার মুখে হাসি ফুটাতে, বাবার মুখে হাসি ফুটারে সন্তানের জীবন গড়তে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। ওই প্রবাসী যাওয়ার সময় মা থেকে বিদায় নেয়, বাবা থেকে বিদায় নেই, সন্তানদের থেকে বিদায় নেয়, বলে যে আমাকে, আমার জন্য দোয়া করবেন। আপনারা দেখবেন প্রায় প্রবাসীরা বাড়ির থেকে মানুষ মাকে আবদার করে, বাবাকে আবদার করে, আমাকে বিদেশে পাঠাও। খুশি তাকে বিদেশে যাবে, বিদেশে গিয়ে টাকা ইনকাম করবে, টাকা ইনকাম করে সুন্দর বাড়ি করবে, সুন্দর সংসার সাজাবে। তিনি বিদেশে গেলেন, বিদেশে যাইয়া টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠাইলেন। বাড়িতে পাঠাইয়া তিনি ওখান থেকে একটা ড্রয়িং দিলেন যে বাবা, ও ভাই, আমার জন্য এইরকম একটা সুন্দর বিল্ডিং করাবেন, যত টাকা লাগে আমি টাকাগুলো পাঠাবো। এ বন্ধুরার গভীর মনোযোগ, ডান দিক বাম দিক নয়। ওই প্রবাসীর চিন্তা হলো, আমি টাকা পাঠাইয়া বাড়িতে সুন্দর একটা বিল্ডিং করব, মা বাবা আছে, ভাই বোন আছে, আমার স্ত্রী পুত্র আছে, সবাইকে নিয়ে থাকবো। কিন্তু দেখা যায় যখনই তার মৃত্যুটা ওই প্রবাস জীবন হয়ে যায়, সন্তান মারা যায় বিদেশে, ভাই মারা যায় বিদেশে, বাবা মারা গেল বিদেশে, অনেক সন্তান কিন্তু বিদেশ থেকে আনে না। কথা কন ঠিক কিনা? এরকম হয় না? অনেক প্রবাসীর লাশটা আনতে চায় না, কয় লাশ আনতে গেলে তো টাকা খরচ হবে, কে টাকা দিবি? অনেকে কয় না না, বিঠা বাড়ি বিক্রি করে হলো আমার সন্তানকে বাড়িতে আনবো। অনেক বাবা কয়
সন্তানকে পাঠাইলাম বিদেশে গিয়ে আমাদেরকে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করে ওখানে কামাই করে আমাদেরকে লালন পালন করবে। আজকে ওই সন্তানটা মারা গেছে, শেষবারের মতো আমি সন্তানকে দেখে বিদায় দেব। এ বন্ধুরা রে, গতকালকে মাহফিল করেছিলাম, ওই জায়গার মধ্যে আমি দেখলাম কয়েকটা কফিন রয়েছে। যখনই কফিনগুলো দেখলাম আমার অন্তরের মধ্যে একটা আত করে রাখলো, হায় রে, এই কফিনের মধ্যে তো স্বপ্নগুলো গিয়েছিল বাজার বিদেশের মধ্যে, আবার স্বপ্নগুলো চুরমার হয়ে কফিন হয়ে প্যাকেট হয়ে বাড়িতে এসেছে। এ বন্ধুরা রে, ভাই আমার, বন্ধু আমার বিদেশে গিয়ে টাকা পাঠাইলো। গোয়েনখালী গ্রামের মধ্যে প্রবাস জীবনে অনেক মানুষ আছেন, টাকা পাঠাইছে, টাকা পাঠাইয়া সুন্দর বিল্ডিং করেছে। ওই বিল্ডিং করার পর প্রতিদিন আপডেট যায়, বাবা তোমার ঘরটা এমন ভাবে হবে, তোমার রুমটা এমন ভাবে হবে, তোমার ঘরের মধ্যে আমরা এসি ফিট করব, তোমার ঘরের মধ্যে গিজার ফিট করব, এই টাইসের রংটা দিব, এই মোজাইকটা লাগাবো। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইলের ভিডিও কলের মধ্যে দেখে প্রবাসী ভাই মনে মনে শান্তি পায়, হায় রে আমার টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং করতেছি, ওই বিল্ডিং এর মধ্যে আমি গিয়ে থাকবো। কিন্তু না না না, যখনই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হয়ে যায়, ওই প্রবাসী কোণে যখন তার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, প্যাকেট হয়ে কফিনের মধ্যে চলে যায়। যেই টাকাগুলো ইনকাম করে বাবা মাকে দিয়েছে বিল্ডিং বানানোর জন্য, আপনারা বলেন না, ওই প্যাকেট হয়ে যখন বাড়িতে আসে, ওই সুন্দর স্বপ্নওয়ালা ঘরের মধ্যে তিনার লাশটা অনেকে ঢুকাইতে চায় না। কথা বলুন ঠিক কিনা? নাই নাই, অনেক প্রবাসীদের স্বপ্ন চুরমার হয়ে যায়, অনেক ভাইয়েরা দালালের খপ্পরে পড়ে স্বপ্ন চুরমার হয়ে যায়। আমি আজকে মোবাইলতে স্ক্রল করে দেখলাম এক হতভাগা সন্তান বিদেশ থেকে এসেছে। বাবা যাওয়ার সময় তার বিটে বাড়ি বিক্রি করে বিদেশ পাঠাইছি। বাবার সম্পদ নাই, সব বিক্রি করে বিদেশে পাঠাইছে। সন্তান ইনকাম করে টাকা পাঠাইয়া বাবা মার মুখে হাসি ফুটাইছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই সন্তান 7 বছর পরে এসে দেখে মা নাই, বাবা নাই।